আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 5 ব্যাংকে তালা, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কেন্দ্রীয় ব্যাংকের, বিশেষজ্ঞদের ভিন্ন মত। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আর কোনো 5 ব্যাংক নয়, সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রিয় দর্শক, আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন ব্যাংকিং আপডেট তথ্য পেতে। প্রিয় দর্শক, চট্টগ্রাম সম্মিলিত ইসলামী 5 ব্যাংকের ব্রাঞ্চে তালা দিয়ে আন্দোলন করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছেন, ছবি দেখে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সহায়তা চাওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাতে আবারও অনাস্থা তৈরি হয়েছে। এমন যে কোনো সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। আস্থা ফেরাতে ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে নতুন করে ভাবার পরামর্শ বিশেষজ্ঞদের। একের পর এক ব্যাংক তালা চিত্র বন্দর নগরী চট্টগ্রাম আগ্রাবাদ এলাকায়। সোমবার পর্যন্ত চট্টগ্রাম এলাকায় সম্মিলিত 5 ইসলামী ব্যাংকের 5টি ব্রাঞ্চ এবং খাতুনগঞ্জে আরও 4টি ব্রাঞ্চে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে একদল জনতা। নিজেদের আমানতকারী দাবি করে এসব আন্দোলনকারীরা অভিযোগ করেন, সম্মিলিত 5 ইসলামী ব্যাংকের 75 লাখ আমানতকারীর জমা রয়েছে 1,31,000 কোটি টাকা। বারবার টাকা ফেরত চেয়েও না পাওয়ায় বাধ্য হয়ে ব্রাঞ্চে তালা দেন তারা। তবে ব্রাঞ্চে তালা দেওয়ার ঘটনা কেবল চট্টগ্রামেই নয়, গোটা ব্যাংক খাতে পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, সাধারণ মানুষের আস্থা তৈরি করতে হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে। অর্থনীতিবিদ বিশ্লেষক মাজিদুল ইসলাম হক বলেন, এই বিক্ষোভের মাধ্যম দিয়ে সামনের দিনে ব্যাংকিং খাতে আস্থাহীনতা সৃষ্টি হবে। অর্থনীতি চাঙ্গা হবে না, আপগ্রেড শুল্ক আদায় হবে না, ব্যাট আদায় হবে না, আয়কর আদায় হবে না। ব্যাংকিং খাত থেকে এতে করে কর ও জিডিপির অনুপাতও কমে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিক বলেন, কোনো এলাকায় যদি শোনে কোনো ব্যাংকের 2টি ব্রাঞ্চ করে দিয়েছে, তখন অন্য এলাকায় মানুষ মনে করে আমাদেরগুলো বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু মানুষ ওই ব্যাংক থেকে টাকা উঠাতে থাকে, ডিপোজিট কমতে থাকে। অর্থাৎ ব্যাংক তখন সার্বিকভাবে একটা লিকুইডিটি ক্রাইসিসের দিকে ধাবিত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্দোলনকারীরা যখন 2 দিন ধরে একের পর এক ব্যাংকের ব্রাঞ্চে তালা ঝুলিয়ে দিচ্ছেন, তখন নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা কী? কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেছেন, ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। পাশাপাশি আর কোনো ব্যাংকের যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী পরামর্শ চেয়েছে ব্যাংক খাতের এ অভিভাবক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে দেখবেন যে কোনো বৈধ ব্যবসায়িক প্রতিষ্ঠান যাতে দিনের দুপুরে বা যে কোনো সময় হোক কোনো গ্রাহক সেখানে যেন তালা দেওয়ার সুযোগ না পায়। আজকে দেশের এক জায়গায় হয়েছে, কাল অন্য জায়গা হতে পারে। এভাবে শান্ত পরিবেশকে অশান্ত করার কোনো সুযোগ আমরা দিতে চাই না। এ যখন অবস্থা, তখন এস আলমের লুটপাট খাদের কিনারায় দাঁড়ানো এসব ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন করে ভাবার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।